বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা অন্য রকমের ভিডিও ক্লিপ, যেটা কিন্তু মানে খুব বেশি ভালোবাসার আছে ওর মধ্যে, কারণ ওটা আমার মা শোনা করে নিয়ে এসছে। তো সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে ভুলো না। ভিডিওর মধ্যে রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস, আর তোমরা যদি এইভাবে দেখতে থাকো তাহলে আমি অনেক বেশি মানে অ্যাপ্রিসিয়েশন পাবো, আর আরও সুন্দর সুন্দর ভিডিও করবো। তো ভিডিওটা ভেতরে গিয়ে ভালো করে দেখে নাও। আজকে কিন্তু তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমার নেওয়া না, এগুলো আমার মায়ের নেওয়া। আর আমার মা কিন্তু সুন্দর করে আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে। আমার মায়ের ইচ্ছা যে আমি ভিডিওগুলো দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। তো মায়েরা কিন্তু চলে গেছিলো, বাবার মা চলে গেছিলো পুরী। তো পুরীতে মানে এখান থেকে মায়েরা যায় বর্ধমান, আবার বর্ধমান থেকে যায় হাওড়া, হাওড়া থেকে ওখানে যায় ট্রাভেল বাসে করে শালিমার, শালিমার থেকে মায়েরা আবার ওখানে গরিবরথ মানে ট্রেনটা ধরে ওখান থেকে যায় আবার মানে পুরীতে। তো পুরীতে যাওয়ার পরে ওখান থেকে আবার মায়েদেরকে ট্রাভেল বাসে নিতে আসে। তো এইটা ছিল মায়েদের ট্রাভেল বাস। তোমরা দেখতে পাচ্ছ আমার ছোট্ট মা কিন্তু সুন্দর করে ভিডিও ক্লিপগুলো নিয়েছে। তারপর ওখান থেকে একটু সমুদ্রের দিকে চলে যায়, আর পুরীর সমুদ্রের একদমই সামনে কিন্তু মায়েদের যে হোটেল সেটাই কিন্তু ওখানে ছিল। তো হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো হোটেলের মধ্যে যাওয়ার সাথে সাথে কিন্তু চেক ইন হওয়ার পরে মায়েদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়। তো ব্রেকফাস্টে যে কত রকমের আইটেম ছিল তোমরা দেখতেই পাচ্ছ। তো সেটাই হলো মেন কথা। আর আমার মায়ের কিন্তু একটুখানি মানে জার্নিতে একটু প্রবলেম হয়। তো সব জায়গায় গিয়ে সেজন্য মায়ের খাওয়া দাওয়াতে মানে একটুখানি ডিসব্যালেন্স হয়ে যায়, মানে মা ভালোভাবে কিছু খেতে পারে না একটু প্রবলেম থাকার কারণে। তো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ অনেক রকমের খাবার ছিল, আর আমরা তখন এই টাইমে বাড়িতে ছিলাম, আর আমরাও কিন্তু বাড়িতে অনেক বেশি মজা করেছি। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিল, আরও অনেক অনেক মেনু ছিল যেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। বেসিক্যালি প্রথমে ঠিক হয়েছিল যে আমি আর দিদিভাই যাব বাবার সাথে, কিন্তু আমাদের মনে হয়েছে যে আমরা তো পরেও যেতে পারবো, বাবা মায়ের এই বয়সটা তো বাবা মার ফিরে পাবে না, তাই জন্য আমরা বলি যে তোমরাই যাও। আর মা কিন্তু ভালোভাবে ভিডিওগুলো করে নিয়ে এসছে, কারণ মায়ের খুব পছন্দ যে আমি দেখাবো, সবাই দেখবে। তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখবে, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওগুলো ভালো লেগে থাকলে, আর শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটা ছিল হোটেলের মানে নিচের ফ্লোরটা, আর যেখানে মানে ওয়েটিং রুম টাইপের, আর এরপর ছিল হোটেলগুলো, আর মানে হোটেলের উপরের দিকে যে রুমগুলো। আর এই ছাড়াও যে যে মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তাছাড়াও ছিল, কিন্তু মা তো ছোটো মানুষ, মা মানে কম কম নিয়ে এসছে। আর এটাই ছিল হোটেলটা মেনলি, তোমরা দেখতেই পাচ্ছ এনআরএস রয়্যাল প্যালেস, এটাই ছিল হোটেলটা। হোটেলটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এটা কিন্তু একদম মানে মা বলতে চাইছিল যে, মা যেটা বলছিল যে একদম মানে কাঁচটা খুললেই পুরীর সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে কিন্তু এইগুলোতে মা কোনারকের মন্দিরে যাওয়ার আগে এগুলো ছিল নবগ্রহ, আর তার সাথে এগুলো স্ট্যান্ডার্ডও অনেক কিছু ছিল যেগুলো কিন্তু মা ক্লিপ নিয়ে এসছে। আর কোনো জায়গায় যদি আমার ভুল হয়ে থাকে মানে এগুলো মেবি মানে স্ট্যান্ডার্ড, তো সেটা হয়েছে যে সেটা কিন্তু তোমরা আমাকে শুধরে নিও, কারণ আমি অনেক ছোটোবেলায় একবার পুরী গেছিলাম, তো আমার সেভাবে খেয়াল নেই। আমি যেটুকু শুনেছি বা যেটুকু বলতে পারছি সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি। আমিও হয়তো পুরী যাব, তখন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে আসবো মায়ের মতোই। আর তারপরে কিন্তু কোনারক মন্দিরে চলে যাই, কারণ ছোটোবেলার স্মৃতিগুলো আস্তে আস্তে দেখবে আবছা হয়ে যায়। কিছু কিছু জিনিস মনে থাকে যে এই জায়গাটায় গেছিলাম বা ওই জামাটা পরেছিলাম, কিন্তু প্রপার জিনিসগুলো মনে পড়ে না। আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ছিল, মা কিন্তু গিয়ে এবার খুব মজা করেছে। কিন্তু একটাই প্রবলেম ছিল, ট্রিপটা গরমে রাখা হয়েছিল। ট্রিপটা যদি শীতকাল আর মানে গরমকালের মাঝামাঝি টাইমে রাখা হতো তাহলে একটু বেশি বেটার হতো। তারপর কিন্তু মা ওখান থেকে মন্দিরের ভেতরে চলে যায়, আর এই টাইমে যাওয়ার সময় কিন্তু মা আমাদেরকে ভিডিও কল করেছিল, আর আমরা দেখছিলাম, খুবই ভালো লাগে। তারপর ওখান থেকে মায়েরা আবার ট্রাভেল বাসে করে রুমে চলে যায়, রুম থেকে মানে হোটেলে চলে যায়। তো হোটেলের এই সিঁড়িটা বেসিক্যালি মায়ের খুব ভালো লেগেছিল, তো মা সুন্দর সুন্দর ভিডিও করেছে। কিন্তু আমার এই সিঁড়িটা দেখে মনে হচ্ছিলো যে আমি যদি ওখানে যেতাম, আমি ওখানে মোটামুটি খানদেশে ছবি তুলে আসতামই, কারণ আমি অনেক বেশি ফটো তুলতে পছন্দ করি। সেজন্য আমি সব জায়গায় ঝাড় খাই, অনেক বেশি টাইমও ওয়েস্ট হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে ছবি কিন্তু একটা তোলার পর একটাই ভালো বেরোয় না, অনেকগুলো তোলার পর একটা ভালো ছবি বেরোয়। তো ওখান থেকে মায়েদেরকে জুয়ে নিয়ে যাওয়া হয়, আর এই বাঘটা কিন্তু বসে বসে মাংস খাচ্ছিল, ওটা মা দেখে অনেক ভয় পায়, আর তাই জন্যই ভিডিও সুন্দর করে করে নিয়ে আসে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, আর ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন ভিডিওগুলো তোমরা দেখবে। টাটা।